হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই সামিস কুকিং রেসিপি চ্যানেল। এই যে দেখুন, আজ আমি আপনাদের সাথে মাংসের সমুচা পিঠা রেসিপিটি শেয়ার করব। সেজন্য আমি প্রথমে চুলায় পানি বসিয়ে দিয়েছি। এখন পানির মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এবং দিয়ে দিব একটু রান্নার সাদা তেল। তেলটা দিলে আটাটা গুলালে অনেকটা আটাটা নরম হয় এবং খেতেও কিন্তু অনেক মজা লাগে। এই যে দেখুন, পানিতে বলক এসে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে আটা দিয়ে দেব। দিয়ে আমি এভাবে যদি আপনারা ব্যাটারটা করেন তাহলে দেখবেন যাদের দাঁত নেই তারাও খেতে পারবেন, আবার বাচ্চারাও খেতে পারবে। মুচমুচাও হয়, আবার খেতেও অনেকটা নরম হয়। এই যে আমি এখন আটা দিয়ে খুব সুন্দর করে ব্যাটারটাকে গুলিয়ে নিচ্ছি। এখানে আমার আরেকটু আটা লাগবে, এই জন্য আমি আরেকটু আটা দিয়ে দিচ্ছি। আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকবেন এবং অবশ্যই আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আরও নিত্য নতুন রেসিপি আমি ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পেয়ে আপনারা দেখতে পারেন। এই যে আমি ব্যাটারটাকে খুব সুন্দর করে এখন মাখিয়ে নিচ্ছি। এভাবে করলে কিন্তু দেখা যাইতেছে যে পিঠাটা খেতেও অনেকটা ক্রিস্পি হয় এবং বানাতেও অনেকটা সহজ হয়। এই যে খুব সুন্দর করে আমি ব্যাটারটা করে নিয়েছি। এখন এটাকে আমি আলতো আলতো হাতে এটা গরম থাকা অবস্থায় একবারে স্মুথ করে মেখে নেব। এই যে দেখুন, আমি গরম থাকা অবস্থায় ফু দিয়ে দিয়ে খুব সুন্দর করে স্মুথ করে মেখে নিচ্ছি। এটা অবশ্যই গরম থাকতে থাকতে করতে হবে। এই যে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। এখন এর মধ্যে থেকে আমি ছোটো ছোটো লিচি কেটে নেব। যেহেতু আমি আজকে এটা সমুচা পিঠা বানাবো, সেজন্য আমি ছোটো ছোটো লিচি কেটে নিচ্ছি। এই যে দেখুন, আমি খুব সুন্দর করে লিচি কেটে নিয়েছি। এই পর্যায়ে আমি লিচিগুলোকে ছোটো ছোটো রুটির আকারে বানিয়ে নেব, রুটির শেপ দিয়ে নেব। আপনারা যারা মাংস দিয়ে এরকম সমোসা রান্না বানিয়ে খেতে চান অথবা মেহমানকেও দিতে চান, তারা এরকম আমার টিপসটি ফলো করবেন। এই যে দেখুন, আমি খুব সুন্দর করে ছোটো ছোটো লুচির মতো বানিয়ে নিয়েছি। এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন একটা একটা করে আমি বানাবো, আপনারা দেখতে থাকুন। প্রথমে একটা লুচির মতো রুটি নিয়েছি। আর এদিক দিয়ে আমি যেটা বানাবো আজকে সেটা হচ্ছে গরুর মাংসের দিয়ে। এই যে গরুর মাংসটাকে এখানে আমি জোড়া জোড়া করে নিয়েছি। এখন আমি বানাবো। দেখুন, প্রথমে আমি একটা রুটি দিয়ে দিয়েছি, দিয়ে এখন এর মধ্যে মাংসের যে পুরটা আছে সেটা দিয়ে দিব। পুরটা দিয়ে এখন আমি এটাকে এক পাশ দিয়ে আটকে দেব। যে আমি পুরটা দিয়ে দিয়েছি, এখন এটাকে আমি এক পাশ থেকে অন্য পাশে নিয়ে সুন্দর করে আটকে দিব। আটকে আপনারা আপনাদের যার যার ডিজাইন অনুসারে ফুল দিয়ে নিতে পারেন। আমি এটাকে এরকম শেপ দেব, সেজন্য এরকম শেপ দিয়ে নিচ্ছি। এটা আপনারা আপনাদের যার যার নকশা অনুসারে দিবেন। সুন্দর করে আমি এটাকে দেখুন খুব সহজেই কিন্তু শেপ দিয়ে নিচ্ছি। এই যে আমি খুব সুন্দর করে এটাকে শেপ দিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি আপনাদেরকে সবগুলো একসাথে বানিয়ে নিয়ে ফিরে আসছি আপনাদের সাথে। আপনারা কিন্তু ভিডিওটি স্কিপ করবেন না, দেখতে থাকুন। যে দেখুন কতটা সুন্দর হয়েছে। এভাবে আমি সবগুলো করে বানিয়ে নিচ্ছি। এই যে নিয়ে আসলাম সবগুলো পিঠা বানিয়ে। এখন এগুলো কি করার পালা বলুন তো? অবশ্যই এগুলো এখন বাচ্চার পালা, বাজে তারপরে খেতে হবে। চলুন চুলায় চলি। এখানে ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানের মধ্যে আমি সাদা রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে ভালো করে গরম করে এখন এর মধ্যে আমি একে একে করে সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি। পিঠাগুলোকে আমি সুন্দর করে এখন ব্রাউন কালার করে ভেজে নেব। আর অবশ্যই চুলার হিটটা মিডিয়াম টু হাই হিটে রাখতে হবে। রেখে এগুলো সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে একদম ব্রাউন কালার করে আমি ভেজে নেব। এতে হয় কি দেখবেন, পিঠাগুলো উপর দিয়ে খুবই ক্রিস্পি এবং মচমচা হয়, আবার ভিতর দিয়ে একদম নরম থাকে, যার জন্য সব বয়সীর মানুষই এগুলো খেতে পারে। আর ব্যাটারটা অবশ্যই এরকম করে করবেন, তাহলে সবাই খেতে পারবে। এই যে দেখুন, আমি একদম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন এই পর্যায়ে আমি এখন পিঠাগুলোকে নামিয়ে নেব। এই যে পিঠাগুলো নামিয়ে নিয়েছি, আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কতটা মচমচা এবং ক্রিস্পি হয়েছে এবং ভিতরের পুরটাকেও কত সুন্দর দেখাচ্ছে, তাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন ভিতরে মাংসের পুরটাকে কতটা বড়েছে এবং কতটা সুন্দরও
লাগছে, খেতেও কিন্তু অনেক স্বাদ। আপনারা অবশ্যই একবার বানিয়ে খাবেন।